এভরিথিং উই আর ডিজাইনিং টুয়ার্ডস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এবং সেই অ্যাওয়ারনেসটা আসলে আপনি রিটেল মার্কেট বলেন অথবা মডার্ন ট্রেড বলেন, দুই জায়গার জন্যই আমরা আসলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনই করে যাচ্ছি। We have every intention to intervene in retail shops with a little bit of more data-driven marketing. এখনো পর্যন্ত আপনারা দেখবেন যে লাক্সের মতো একটা বড় ব্র্যান্ডে যদি কোনো কিছু করে, একটা পোস্টার নিয়ে আমাদেরকে যেতে হয় অথবা ছোটোখাটো কোনো PSM নিয়ে যেতে হয়। উই হ্যাড বিন হিয়ারিং অ্যাবাউট ওয়ান ইন্টারভেনশন যেখানে 300টা দোকানে হচ্ছে কিছু টিভি বসানো হয়েছে। আমরা আমাদের নিজেদের ইন্টারনাল নাম্বারস থেকেও জানি যে আসলে এই দোকানগুলোতে যখন কোনো ইন্টারভেনশন করা হয়, দিস ইজ দি থার্ড মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ ইনফরমেশন অ্যাবাউট আ ব্র্যান্ড দ্যাট আ কনজিউমার ক্যান গেট হোল্ড অফ আফটার টিভি অ্যান্ড ডিজিটাল। কিন্তু ওই ইন্টারভেনশনগুলো এখনো পর্যন্ত আনফর্চুনেটলি ওই 300 দোকান পর্যন্তই রয়ে গেছে, কোনো স্কেল আপ হচ্ছে না। সেম ডিসকাশন ক্যান বি টেকেন আপ ইন ডিজিটাল আউট অফ হোম, যেখানে উই আর রেডি টু ইনভেস্ট। আনফর্চুনেটলি আমরা যখন আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে কস্টিংয়ের হিসাব করি, আমাদের দেশে এই ইয়েগুলো ক্রিয়েট করা, ইনভেন্টরিগুলো ক্রিয়েট করা, পারচেজ করা, এই বিলবোর্ডগুলো 3D বিলবোর্ড ক্রিয়েট করা, এই জিনিসগুলো এত এক্সপেন্সিভ যে ইভেন সাউথ এশিয়াতে আমাদের পক্ষে এটার অ্যাফোর্ড করা সম্ভব হয় না, যার কারণে আমরা এখনও পর্যন্ত ট্র্যাডিশনাল বিলবোর্ডেই আছি। এবং আমাদের এখন ইনোভেশন বলতে আমরা আসলে গত বছর, যেটা আমরা খুবই প্রাউড, কিন্তু আমাদের বাংলাদেশের জন্য এটাই রিয়ালিটি, আমরা রুরাল বিলবোর্ডের দিকে ঝুঁকে গেছি। কারণ সারা সাউথ এশিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে ওরা আউট অফ হোমকে স্যাচুরেট করে ফিজিক্যাল বিলবোর্ড দিয়ে তারপর ডিজিটাল আউট অফ হোমে গিয়েছে। আমাদের এখানে এখনও পর্যন্ত মার্কেটটা বেশ আনস্ট্রাকচার থাকার কারণে আউট অফ হোমের রিচটাই আমরা কনক্লুড করতে পারি নাই। সো এখনও পর্যন্ত যদি কস্টিংয়ে উই ডোন্ট সি এনি অপরচুনিটি, তাহলে ডিজিটাল আউট অফ হোম বলেন অথবা রিটেল মার্কেটে আমরা আসলে ডিজিটাল ডেটা ড্রিভেন মার্কেটিং বলেন, এগুলোতে আসলে স্টেপ ইন করতে পারছি না। ইনফ্যাক্ট উইথ এভরি অ্যাসেট দ্যাট উই হ্যাভ, আমরা এখন গ্লোবালি আনলক করে ফেলেছি যে আমরা আসলে খুব জলদি অ্যাসেট নিয়ে চলে যাব। এই যে একটা বিলবোর্ডই আমরা দেখি, এখান থেকে আমরা সরে এসেছি। কালকেই যদি এমন হয় যে আমাদের প্রায় 10,000 দোকানে কিছু একটা ডিজিটাল ইনোভেশন এসছে, সেখানে আমরা প্রতি সপ্তাহে 2টা করে অ্যাসেট চেঞ্জ করে, এই সেম লাক্সার থাকবে না, 2টা করে অ্যাসেট চেঞ্জ হতে থাকবে প্রতি সপ্তাহে। ও দিনের বেলা এক ধরনের অ্যাসেট দেখতে পাবে, রাতের বেলা আরেক ধরনের অ্যাসেট দেখতে পাবে। প্রোগ্রামেটিক বলতে আমরা আসলে সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বুঝি যে ওর মোমেন্ট অফ ট্রুথে ও যখন দোকানে ঢুকেছে, ওর যদি তখন মনে হয় যে টেম্পারেচার ওয়াইজ ওকে বলা হচ্ছে ভ্যাসলিন ডিপ রিস্টোর, আজকের যে ঠান্ডা এটার জন্য তোমার লাগবে, তখন সে রিটেলার সাথে একটা কনভারসেশন ওপেন আপ করবে। এই জায়গাটাতে যাওয়ার জন্য আমার ফ্রন্ট এন্ডে রেডি, কিন্তু ব্যাক এন্ডটা আসলে আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। ফরগেট অ্যাবাউট কনভার্সন, এটা যদি অ্যাওয়ারনেস লেভেলের জন্যই সলিউশন হিসেবে আসে, আই এম শিওর যে FMCG উইল বি রেডি টু ইনভেস্ট, বাট উই ডোন্ট হ্যাভ ইট ইয়েট।